নিজের ঘরের মানুষের শত্রু বানা রাখছে, ভিডিও করে দিতে চায় না। হ্যাঁ, নিজের ঘরের মানুষের শত্রু বানা রাখছে, ভিডিও করে দিতে চায় না, নিজেরা নিজে খায় আর ভিডিও করতেছে। করি সমস্যা কি? আপা ডাব খাইতেছেন, ব্লগ বানান। হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমাদের কক্সবাজারের তৃতীয় দিন সকালবেলার একটা ব্লগ। সকালবেলায় বলতে হচ্ছে আমরা ঘুম থেকে উঠছি হচ্ছে 10:30 নাগাদ। তো উঠে আমরা সবাই যার যার মতো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অ্যান্ড আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে ইনানি বিচে। আর ইনানি বিচে ঠিক যাওয়ার সময় যে দুপাশে সমুদ্রটা পড়ে, এটা কিন্তু সত্যি দেখার মতো। এই রাস্তাটা আমার ছোটোবেলা থেকেই পছন্দ। ছোটোবেলা থেকে এই জন্যই বলতেছি, কারণ আমি আমার লাইফে ফার্স্ট যখন কক্সবাজার যাই তখন আমার বয়স ছিল মাত্র 13 কি 14। আর এত ছোটোবেলায় যাওয়ার ফলে যেটা হয়েছে, এখন আমি কক্সবাজারের সাথে আগের কক্সবাজারের অনেক বিস্তর একটা তফাৎ বা পার্থক্য ফিল করি। যেমন আগের হোটেলগুলো অন্য টাইপের ছিল, এত বড় বড় রিসোর্ট তো ছিলই না, আর আরও অনেক বেশি চেঞ্জ এখন। আর এদিকে এদের অবস্থা দেখো, এমনভাবে এরা কাপড় দিয়ে মুড়ে নিচ্ছে নিজেদেরকে রোদের জন্য, শুধুমাত্র নুরাজের আব্বু এত বড় একটা ক্যাপ পরে নিছে। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি ইনানি বিচে। আর আসার পরে দেখো আমার সাথে কি ঘুরতেছে এখানে। আচ্ছা, আমি একটু করে বলে দিই, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি নিজেকে ভিডিও করতেছিলাম, যেহেতু আমি ব্লগ দিই সেজন্য। আর এখানে নুরাজের আব্বু আমাকে ভেঙাচ্ছিল বিকজ ভিডিও করতেছে। করি সমস্যা কি? আপা ডাব খাইতেছেন, ব্লগ বানান। হ্যাঁ, কৌতুক না, তোমার এগুলো বলতে হবে না। হ্যাঁ, হয়ে গেছে। বুঝলো ব্যাপারটা? ক্যামেরা দেখো না, নিজের ঘরের মানুষ শত্রু বানা রাখছে, বুঝছো? মাই গড, এখন নিজে কেউ ভিডিও করে দেয় না, এখন নিজে করতেছে। না, ডাব খেতে খেতে বলতে হবে যে কেন খাচ্ছেন, এখানে কেন এসে ডাব খাচ্ছেন, বলবেন না? এই জন্য খালি ডাব খাওয়া দেখাইলে হবে? আমরা মাত্র এসে ইনানি বিচে এসে পৌঁছলাম। আর এখানে এত বেশি গরম, আসার সাথে সাথে আমার বোন জামাই আমাকে একটা ডাব এনে দিচ্ছে, সেটা আমি খাচ্ছি। ছবি তোলা কয় টাকা করে? আর আমাকে একটা এরকম একটা ফ্লাওয়ার গিফট করছে এখানকার একটা পিচ্ছি বাচ্চা। আমি 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 বলছি কিনবো না, ও আমাকে দেখে বলতেছে আপা আপনাকে আমি এমনি গিফট করলাম। ওকে, এটা একটু পরা দেখা। অ্যান্ড আজকে আমার আউটফিটটা হচ্ছে একটা সাদা রঙের শাড়ি। ভাই, ও আমার এই সুন্দর ঝুমকাটা হচ্ছে আমার ছোট বোন জামাই গিফট করছে। এটা আমার শাড়ির সাথে খুব ভালো লেগেছে। আপারে তো কিছু 5টা ছবি তোলা উচিত, আপা নাহলে বুঝবে কি করে আমাদের মর্ম। 5টা ছবি তোলা উচিত। তো দেখো তোমাদের ভাই আমাকে কি পরিমাণ পচায়, সে নাকি ভিডিও করে না দিলে আমার ভিডিও হবে না, হ্যান ত্যান। আমি তাকে আজকে মানে ওই দিন তাকে ছবি তুলতে না করে দিয়েছি যে আমার ছবি তুমি তুলতে পারবে না, বাট সে ওই দিন আমাকে অনেক প্যাম্পার করছে, সে অনেক বেশি রিকোয়েস্ট করছে না আমি তোমাকে ছবি তুলবই আজকে। যাই হোক, এখানে আমার বোন জামাই বোন আমরা প্রচণ্ড রোদ্রের মধ্যে গেছিলাম, তখন বাজে বেলা 1টা। আর এত রোদ্রের মধ্যে জীবনে কখনো সমুদ্রের পাড়ে যায়নি, তার মধ্যে এত গরম ছিল, মানে ছবি তোলার মুড আমার একদম চলে গেছে। তার মধ্যে আমি পরে গেছিলাম শাড়ি, বাট তারপরেও অনেকগুলো শাড়ি পরে ছবি তোলা হয়েছে। আর নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।